বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধুদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে এসেছি। সেটি হচ্ছে পরিসংখ্যান অধ্যায়ের নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম থেকে দশম শ্রেণী। তো আমরা অঙ্কটার দিকে একটু তাকাই। অঙ্কটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। কি কি? শ্রেণীব্যাপ্তি এবং কি গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি দেখি। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে কত 100। তো আমাদের নিচে গণসংখ্যাও দেওয়া আছে। গণসংখ্যা হচ্ছে প্রথমে দেওয়া আছে 4, তারপর হচ্ছে 5, তারপর 7, 16, 5, 3। তো শ্রেণীব্যাপ্তি এবং কি দেওয়া আছে? গণসংখ্যা। তা আমাদের মূল যে অঙ্কটা করতে বলছে সেটা হচ্ছে সারণী হতে পরিপূরক নির্ণয়। কি নির্ণয় করতে বলছে? সারণী হতে পরিপূরক নির্ণয়। তো আমি আমার শুরুর ভিডিওতে যখন আমি তোমাদেরকে সূত্র দেই তখন বলছিলাম যে সারণী হতে পরিপূরক নির্ণয় করতে বললে কলাম হবে মোট দুইটা। কয়টা কলাম হবে? দুইটা। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে কি গণসংখ্যা। এবং আমি তোমাদেরকে সূত্রও লিখে দিছিলাম যে পরিপূরক কিভাবে নির্ণয় করে। তো আমরা সমাধানে চলে আসি। আমি সমাধানে লিখে দিয়েছি পরিপূরক নির্ণয় কি সারণী। তো পরিপূরক নির্ণয় সারণীর ক্ষেত্রে কয়টা কলাম হবে? দুইটা। একটা আছে শ্রেণী ব্যাপ্তি আর একটা কি গণসংখ্যা। যেহেতু আমাদের উপরে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়াই আছে, আমি শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা লিখে ফেললাম। তো এখানে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 যা আছে আমি এগুলো এখানে লিখে দিলাম। ঠিক আছে? শ্রেণী ব্যাপ্তির ঘরে 41, 50, 51, 60, 61, 70, 71, 80, 91, 100, অর্থাৎ 91, 100। ঠিক আছে? এখন আমাদের গণসংখ্যাগুলো নিচে দেওয়া আছে। যে গণসংখ্যা প্রথমে 4 বসাইলাম, তারপর কত 5, মানে যা আছে অর্থাৎ আমি তাই বসাই দিলাম। ঠিক আছে? তো আমাদের মূল যে সূত্রটা প্রচুরকের, সেই সূত্রটাতে আমরা জানি প্রচুরক সমান এল প্লাস। তাহলে প্রচুরকের সূত্রটা কি? এল প্লাস F1। তাহলে আবার বলতেছি এল প্লাস F1 ডিভাইডেড বাই, বা তুমি ভাগও বলতে পারো, এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 যোগ F2 গুণন H। তাহলে আবারও বলতেছি প্রচুরক নির্ণয় সূত্রটা কি? এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 যোগ F2 গুণন কি H। তো এখন আমাদেরকে জানতে হবে এল কি, F1 কি, F2 কি, H কি, এগুলো আমাকে জানতে হবে। তো এখানে যে আমি লিখছি এল, অর্থাৎ এল বের করতে হলে তোমাদের সর্বপ্রথম দেখতে হবে এখানে গণসংখ্যা দেখতে হবে। কোথায় দেখতে হবে? গণসংখ্যায়। সবচেয়ে বড় গণসংখ্যা অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যাটা তোমাকে খুঁজতে হবে। এখানে 4 আছে, 5, 7, 16, 5, 3। তো এদের মধ্যে সবথেকে বড় গণসংখ্যাটা কত? 16। তো 16-র সোজায় তোমাকে যাইতে হবে শ্রেণী সীমাটা যাইতে হবে। কোথায় যাইতে হবে? শ্রেণী সীমা। অর্থাৎ বড় যে গণসংখ্যাটা আছে সেই বড় গণসংখ্যা সোজায় আসবা, শ্রেণী সীমাটা দেখবা। তাহলে শ্রেণী সীমা 71 থেকে কত আছে? 80। এর মধ্যে ছোট কোনটা? 71। তার মানে এইটা আছে এল। এল আমি কত পাইলাম? 71। তার মানে এটা হচ্ছে লোয়ার ক্লাস লিমিট, তার মানে শ্রেণী সীমার সর্বনিম্ন সীমা যেটা, অর্থাৎ 71। তাহলে আমি পাইলাম কত? 71 পাইলাম। এল পাইলাম 71। এখন F1 কি? F1 হচ্ছে যে মূল যে বড় গণসংখ্যাটা আমরা পাইছি 16, এর এই গণসংখ্যা থেকে যদি উপরের গণসংখ্যাটা তুমি বিয়োগ করো তাহলে তুমি পাবা F1। তো আমি এটাই করছি। F1 সমান 16 থেকে, অর্থাৎ উপরের গণসংখ্যাটা বিয়োগ করছি 7। তো 16 মাইনাস 7 কত লিখছি? 9। এখন F2 বের করার নিয়ম হচ্ছে এই বড় গণসংখ্যাটা থেকে এবার তুমি নিচের গণসংখ্যাটা বিয়োগ করবা। কোথাকার গণসংখ্যাটা? নিচের। তাহলে দেখো F2 সমান লিখছি 16 মাইনাস 5 কত লিখছি? 11। ঠিক আছে? তো আমাদের ডিসটেন্স ব্যবধান এই হচ্ছে কি ডিসটেন্স মানে কি ব্যবধান। তো আমাদের এখানে 41 থেকে 50, 51 থেকে 60, 100 থেকে 70 দেখো সব কয়টারে ব্যবধান কত আছে? 10। প্রতিটারে ব্যবধান কত হবে? 10। তো আমি ডিসটেন্স এই ব্যবধান নিছি কত? 10। তো তোমরা তো বুঝতে পেরেছো আমি কিভাবে এগুলো বের করলাম। তো আমাদের যেহেতু সূত্র আমি অলরেডি ফেলায় লিখে দিয়েছি, তো আমরা এখন মানগুলো বসাই দেব, আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো এল এর মান কত? এল এর মান আমি কত পাইছি? 71। তো এল এর জায়গায় আমি দিলাম কত? 71 প্লাস F1 এর মান কত পাইছি? F1 এর মান পাইছি 9, এই যে 9 বসাই দিলাম। আবার F1 নিচে আছে, F2 আছে। তো F1 এর মান কত? 9। F1 এর মান দিলাম 9 যোগ, এখানে যোগ আছে যোগ দিলাম। F2 এর মান কত পাইছি? 11। এই যে F2 এর মান দিলাম 11 গুণন এখানে আছে গুণ দিলাম। এই ডিসটেন্স ব্যবধান কত পাইছি? 10। এই যে 10 বসাই দিলাম। তো 71 প্লাস এখানে ঠিক রাখলাম। এই এর নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে। তার মানে এটা কি সংখ্যা? উপরের সংখ্যা। কোথাকার সংখ্যা? উপরের। তাহলে 9 10 কত হবে? 90। আর 11 আর 9 যোগ করলে কত হবে? 20। তাহলে 71 যোগ, তাহলে এই 90 এই 0 0 তুমি কি দিলা? কাটলা। এখন এটাকে যদি তুমি 2 দ্বারা যদি 9 কে ভাগ দাও তাহলে 4 পয়েন্ট কত হবে? 5, মানে 4.5। তো 71 এর সাথে যদি 4.5 যোগ করো তাহলে তোমাদের রেজাল্ট বের হবে, অর্থাৎ উত্তর বের হবে 75 পয়েন্ট কত? 5 বা 75.5।
তো আশা করবো যে সারণী হাতে যদি তোমাদেরকে কখনো প্রচুরক নির্ণয় করতে বলে, তাহলে তোমরা অবশ্যই মনে রাখবা যে কলাম হবে দুইটা, আর মেজর যে জিনিসটা সেটা হচ্ছে যে সূত্র। অর্থাৎ তুমি যদি সূত্র মনে রাখতে পারো, যে কোনো অঙ্কই তোমার জন্য কি হবে, ইজি হবে। এবং এল কি, F1 কি, আমি যেভাবে বের করছি এল, F1, F2, এইচ, ঠিক আছে, এই জিনিসগুলো যদি তুমি সুন্দরভাবে বের করতে পারো, ইনশাআল্লাহ এই অঙ্কের আর কোনো ধরনের তোমাদের সমস্যা হবে না। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে, অবশ্যই তোমরা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর আমার আইডিতে বেশি বেশি করে ফলো দিয়ে রাখবা, নতুন নতুন ভিডিও আসা মাত্রই যেন তোমরা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।